দেখো এখানে, তাহলে টপিকস কি? জৈব অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুতি। তো জৈব অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুত করতে গেলে জৈব অ্যাসিডকে প্রথমে বিক্রিয়া করাইতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। জৈব অ্যাসিড যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপাদন করবে? সোডিয়াম অ্যানয়েড উৎপাদন করবে। কি উৎপাদন করবে? সোডিয়াম অ্যানয়েড। আর তার সঙ্গে কি উৎপাদন করবে? পানি, H2O। এরপর আবার এই সোডিয়াম অ্যানয়েড এখানে চলে আসবে, এ আবার কার সঙ্গে বিক্রিয়া করবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে প্রভাবক থাকবে কি? ক্যালসিয়াম অক্সাইড। উৎপাদন করবে অ্যালকেন আর সোডিয়াম কার্বনেট। তো এখানে প্রশ্নটা হচ্ছে দেখেন, বলতেছে যে CH3COOH থেকে অ্যালকেন প্রস্তুত করো। এই যে CH3COOH এটা হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড চিহ্ন হবে যে COOH আছে। COOH থাকলে কি? জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিড থেকে আমাদের অ্যালকেন প্রস্তুত করতে বলতেছে। আর আমরা জানি যে জৈব অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুত করতে গেলে 2 ধাপে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে হয়। কয় ধাপে? 2 ধাপে। তাহলে জৈব অ্যাসিড থেকে যদি তুমি অ্যালকেন প্রস্তুত করতে চাও, সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কয় ধাপে বিক্রিয়া হবে? 2 ধাপে বিক্রিয়া হবে। তো আগে আমরা এটা লিখি, কি আছে এখানে? CH3COOH এ কার সঙ্গে বিক্রিয়া করবে? NaOH এর সাথে বিক্রিয়া করবে প্রথমে, তাই না? বিক্রিয়া করলে আগে উৎপাদন করবে কি? পানি, H2O বিক্রিয়া করবে, উৎপাদন করবে, তাই না? আর পানি উৎপাদন করছে, আর পানি উৎপাদন করার পর কি উৎপাদন করবে? আর সোডিয়াম অ্যানয়েড। তো আমরা এখন কি করবো দেখো, যেটা উৎপাদন করে দিবে কি উৎপাদন করছে? H2O না? তো কয়টা হাইড্রোজেন গেছে ওইখানে? 2টা। তখন আমরা এই পাশ থেকে শেষের দিক থেকে 2টা হাইড্রোজেন বাদ দিয়ে দিব। শেষ দিক থেকে, কোন দিক থেকে? শেষ দিক থেকে 2টা হাইড্রোজেন বাদ চলে যাবে, ঠিক আছে স্যার? এরপরে আবার কি গেছে এখানে? অক্সিজেন গেছে। এই শেষ দিক থেকে আমরা একটা অক্সিজেন বাদ দিয়ে দিব। কথা কি বলতে পারছি? যেটা উৎপাদন করবে কোন দিক থেকে বাদ যাবে? শেষের দিক থেকে। এখন এখানে কি থাকতেছে দেখেন, এখানে এখন থাকতেছে CH3COONA। এইটারই নাম হলো সোডিয়াম অ্যানয়েড। অ্যানয়েড এই জন্য, কার্বন এন মানে হলো কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা কত আছে এখানে? 2টা। আর 2 নম্বরে কি থাকে? ইথ, এই জন্য এর নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। যদি এখানে কার্বন 3টা থাকতো এর নাম হতো সোডিয়াম প্রোপানয়েড। কার্বন যদি 4টা থাকতো নাম হতো সোডিয়াম বিউটানয়েড। ক্লিয়ার স্যার? এইটা আবার চলে আসবে এখানে, CH3COONA। এ আবার বিক্রিয়া করবে কার সঙ্গে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সে বিক্রিয়া করার সময় এবার প্রভাবক লাগবে কি? ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক। ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক থাকলে তখন আগে উৎপন্ন করবে সোডিয়াম কার্বনেট। কি উৎপাদন করবে আগে? সোডিয়াম কার্বনেট, Na2CO3। Na2CO3, এই যে সোডিয়াম কার্বন উৎপন্ন করলো। তো যেটা উৎপন্ন করে ওটা শেষ দিক থেকে বাদ দিতে হয় স্যার। তো শেষের দিকে দেখেন তো কি আছে? 2টা এনে গেছে। তো এই যে এইখান থেকে এইখানে একটা এনে, এখানে একটা এনে, 2টা এনে বাদ দিলাম। কার্বন একটা গেছে, কার্বন এই যে একটা কার্বন বাদ। অক্সিজেন 3টা গেছে, এই একটা অক্সিজেন, আর এখানকার 2টা বাদ দিল, তো 3টা অক্সিজেন বাদ। তাহলে এখানে থাকতেছে সি, থাকতেছে একটা, আর এইচ হচ্ছে এখানে 3টা, আর এখানে একটা, দিয়ে কটা হইলো? 4টা। এই যে CH4 মানে এটা কি হয়ে গেল? মিথেন। মিথেন মানে অ্যালকেন। মিথেন মানে কি? মিথেন নামের সাথে এন আছে, তাই না? মানে অ্যালকেন। তাহলে এই যে আমাদের এটা হলো জৈব অ্যাসিড, এটা হলো কি? জৈব অ্যাসিড। এই যে জৈব অ্যাসিড থেকে আমরা কি পাই গেলাম? অ্যালকেন। এরকম আরো থাকতে পারে, যেমন এখানে এইটা না থেকে আরো একটু বড় যৌগ থাকতে পারে, যেমন থাকতে পারে হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড COOH। ঠিক আছে স্যার? এটা হচ্ছে কোন অ্যাসিড? এটা হচ্ছে জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিড থেকেও অ্যালকেন প্রস্তুত করা যাবে। তাহলে জৈব অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুত করতে গেলেই একে কার সঙ্গে বিক্রিয়া করতে হবে? NOH এর সাথে বিক্রিয়া করতে হবে। বিক্রিয়া করলে আগে কি উৎপাদন করবে? H2O। তাহলে আমরা পিছন থেকে H বাদ দিব, একটা H, এই যে এখানে একটা H বাদ গেল, ও গেছে, এই ওটা কি করব? বাদ দিব। তাহলে এখানে থাকতেছে কি আমাদের? CH3 বন্ড CH2 বন্ড COO, এখানে থাকতেছে কি? Na। এর নাম তাহলে কি হবে? কার্বন সংখ্যাটা আছে 1 2 3, 3 নম্বর থাকে প্রপ, তার মানে নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড। এই সোডিয়াম প্রোপানয়েড চলে আসবে এখানে, এখানে আসবে CH3 বন্ড CH2 বন্ড COONA। আবার বিক্রিয়া করবে কার সঙ্গে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে। এবার প্রভাবক কি দিতে হবে? ক্যালসিয়াম অক্সাইড। এখন কি উৎপাদন করবে? Na2CO3, সোডিয়াম কার্বনেট। ঠিক আছে স্যার? তাহলে সোডিয়াম চলে গেছে 2টা, 2টা সোডিয়াম বাদ। কার্বন গেছে একটা, এখান থেকে একটা কার্বন বাদ। অক্সিজেন গেছে 3টা, এখানকার একটা, আর এখানে 2টা বাদ। তাহলে এখানে কি থাকতেছে? CH3 বন্ড CH, এখানে দেখেন 2টা H, আর এখানে একটা, দিয়ে হয়ে গেল 3টা। এটা এর নাম হচ্ছে ইথেন। নাম কি? আর ইথেন মানেই হলো কি? অ্যালকেন। এই যে দেখেন, এটার নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। এটার নাম কি? প্রোপানোয়িক অ্যাসিড। তার মানে এটা হলো জৈব অ্যাসিড।
এছাড়াও COOH আছে মানে তো জৈব অ্যাসিড বুঝে গেছো। এই যে জৈব অ্যাসিড থেকে ইথেন মানে হলো কি অ্যালকেন প্রস্তুত হয়ে গেল। কোনো সমস্যা আছে বুঝতে?